আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের রান্না করে দেখাবো ওলকপি। ওলকপিকে শালগমও বলে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে ওলকপি অথবা শালগম রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ওলকপি বা শালগম রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা ওলকপি নিয়েছি। 500 গ্রামের মতো হবে। খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এরকম করে পাতলা পাতলা করে শালগমগুলোকে কেটে নিয়েছি। শালগম রান্নার আগে আমি একটু ভাপ দিয়ে নিব, সেজন্য চুলায় পানি বসিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে এর মাঝে শালগমগুলোকে দিয়ে দিব। আমি ওলকপি বা শালগমটাকে সেদ্ধ করে নিব 6 মিনিটের মতো। 6 মিনিট সেদ্ধ হয়ে গেছে। এখন ছেঁকে পানিটা ফেলে দিব। চলে এলাম রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা আমি কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছটাকে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। গুঁড়া মশলা ব্যবহার করব, সেই জন্য প্রথমেই দিয়ে দেব সামান্য একটু পানি। এই পানিটা দেওয়ার জন্য গুঁড়া মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। তবে মরিচের পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু আছে এই পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। পানিটুকু শুকিয়ে গেছে। এই পর্যায়ে যে শালগমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা শালগমের মাঝে দিয়ে দিব। ওলকপি বা শালগম একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার শালগমগুলোকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা মাঝারিতেই থাকবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল ব্যবহার করব, সেজন্য দিয়ে দিব পানি। আজকে তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পানি দিচ্ছি। এই 3 কাপ পানিতেই শালগমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। যদি শালগমটা সেদ্ধ না হয় তাহলে আরও 5 মিনিট রান্না করে নেবেন। আমার শালগমটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি 5 থেকে 6টা। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আবারও নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে। আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে চেক করে নেবেন শালগম অথবা ওলকপি সেদ্ধ হয়েছে কিনা। আমার ওলকপিটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যেই ঝোলটুকু আছে এটা নামানোর পর আরও অনেকখানি কমে আসবে। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল খুবই মজার শালগম বা ওলকপি। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার চিংড়ি মাছ দিয়ে ওলকপি। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।
এবং আমাদের পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।